آه، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुअज़्ज़ज़ मोहतरम हजरत उलमा किराम हुज्जाज किराम मुरब्बे निज़ाम समकक्ष बंधुरा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকর, যিনি আজকের এই 10 জ্যৈষ্ঠের মোবারক জমা আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করেছেন। জিলকদের 15 তারিখের জুমায় আমরা সমবেত হতে পেরেছি। সেই মহান সত্তার দরবারে কালেমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলিয়ালের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 15 নম্বর পারার 1ম নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের স্বর্ণমাখা জবানের একটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে পাঠ করেছি। কোরআন ও হাদিসের আলোকে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার ইচ্ছা রেখেছি। ওয়ামা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঠিত আয়াতে 4টি বাক্য সন্নিবেশ করেছেন। পঠিত আয়াতের মধ্যে 4টি বাক্য সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে প্রথম বাক্যটি হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এবং নিশ্চয়ই আমি বনি আদমকে সম্মানিত করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় বাক্য বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে তাদের চলার জন্য আমি বাহন তৈরি করে দিয়েছি। তৃতীয় বাক্যে বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর তাদের জন্য আমি উত্তম চমৎকার ভালো রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। চতুর্থ বাক্যে, অফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমার সৃষ্টিকুলের মধ্যে অধিকাংশ সৃষ্টির তুলনায় মর্যাদার দিক দিয়ে তাদেরকে আমি উচ্চ মর্যাদার আসীনে আধিষ্ঠিত করেছি। এই ছিল পঠিত আয়াতের সরল সহজ তর্জমা। এর সামান্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক যদি তৌফিক দেন, চারটি বাক্যের উপরে আলোকপাত করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বাক্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এবং নিশ্চয়ই আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদম সম্মানের দিক দিয়া ধারাবাহিকভাবে স্তরে স্তরে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। এই স্তরের মধ্যে প্রথম যে স্তর, প্রথম যে ধাপ, সেটা হচ্ছে যে আল্লাহ আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হয়তো বলতে পারেন, হুজুর সবই তো মানুষ, মানুষই তো, তাহলে শ্রেষ্ঠত্ব কি করে হলো? এটা আবার শ্রেষ্ঠ মর্যাদার কি হলো? জবাব হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর যত সৃষ্টিজীব আছে, সেই যে কোনো সৃষ্টির ধারাবাহিকতায় যে কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদের ফেলে দিতে পারতেন। আল্লাহ আমাদের পাখি বানাইতে পারতেন। আল্লাহ পাখি না বানায়া কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ কি সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব। ইচ্ছা করলে আল্লাহ আমাদের কেঁচো বানাইতে পারতেন, আমাদের শুকুর কুকুর বানাইতে পারতেন, নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতেন, এদুর খেকো বিড়াল বানাইতে পারতেন, চামচিকা বানাইতে পারতেন, বাঘ ভাল্লুক হরিণ সিংহ বানাইতে পারতেন। ঠিক কিনা বলেন? যে কোনো একটা আল্লাহ আমাকে আপনাকে বানাইতে পারতেন। যেহেতু আল্লাহ পাকের দরবারে আমরা কোনো দরখাস্ত করি নাই, আমাদের কোনো অ্যাপ্লিকেশন আল্লাহর দরবারে নাই, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব সৃষ্টির কুলের মধ্যে সৃষ্টির দিক দিয়েই আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব করেছেন। বিভিন্ন সৃষ্টি আল্লাহ পাক করেছেন, তার মধ্যে আমাদের যে স্তরে স্তরে ইজ্জত সম্মানের দিক দিয়ে অধিষ্ঠ করেছেন, তার একাধিক জবাব আল্লাহ কোরআনে রাখছেন। ফামাইয়ামশি, আল্লাহ পাক বলেন, ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, আল্লাহ পাক বলেন আমার সৃষ্টিকুলের মধ্যে এমন অনেক সৃষ্টি আছে যারা পেটের সাহায্যে চলে, পেটের সাহায্যে, পেট দিয়ে চলে। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, বতন মানে পেট। আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির মধ্যে অনেক সৃষ্টি আছে যারা কি দিয়ে চলে? পেট দিয়ে চলে, পেট দিয়া। আল্লাহ কি বলেন? সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ বহু সৃষ্টি করেছেন যারা পেট দিয়া চলে। সাপে পেটের উপর দিয়া চলে, সাপ, ব্যাং, কুইচা, মাছ, এরকম বহু সৃষ্টি আছে পেটের উপর দিয়ে চালা চলে। আল্লাহ পাক বলেন আমিনহুম মাইয়ামশি আলা আরবা, আমার সৃষ্টিকুলের মধ্যে এমনও সৃষ্টি আছে যারা 4 পা দিয়া চলে। কয় পা দিয়া? 4 পা দিয়া চলে। রয়্যাল বেঙ্গল টাইগার, বনের রাজা সিংহ,
রাজা হতে পারে কিন্তু চলার সময় সে 4 পা দিয়া চলে। এরকম 4 পা বিশিষ্ট জানোয়ার আল্লাহ অনেক বানাইছেন। যে সমস্ত জানোয়ারগুলো 4 পা দ্বারা আল্লাহ বানাইলেন, তারা মাথা উঁচু করে চলতে পারে না, খেতে পারে না, খাওয়ার সময় তাদের মাথাটা নিচু হয়ে যায়। ঠিক নেবে ঠিক, মাথা কোন দিকটা দেন? নিচের দিকে। আল্লাহ ডেকে বলেন ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন। আমার সৃষ্টিকুলের মধ্যে এমন সৃষ্টি আছে যারা 2 পা দিয়া চলে। যারা 2 পা দিয়া চলে তাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষ বানাইছেন। মানুষের মধ্যে আল্লাহ পাক এক প্রকার জিনিস আছে যারা 2 পা দিয়া চলে, সেটা জঙ্গলে থাকে, তাকে বন মানুষ বলে। গরিলা আছে, গরিলা 2 পা দিয়া চলে। গরিলা কয় পা দিয়া চলে? 2 পা দিয়া চলে। বলেন দুনিয়ার জমিনে এমন কোন মানুষ আছে নাকি 10 কোটি টাকা দিলে একটা গরিলাকে সে বিবাহ করবে? মানুষও মানুষ, বন মানুষও মানুষ, 10 কোটি টাকা দিলে একটা বন মানুষ বিবাহ করবে, এরকম কেউ আছে নাকি? আছে? বন মানুষও মানুষ, মানুষও মানুষ। 10 কোটি টাকা যৌতুক দিব, আপনি বন মানুষ বিবাহ করেন, করবে কেউ? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন। সৃষ্টির দিক দিয়ে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ এমন কত সৃষ্টি করেছেন যারা 2 পা দিয়া চলে, মানুষও 2 পা দিয়া চলে। আল্লাহ পাক সৃষ্টির দিক দিয়া আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন মানুষকে। আধ্যাত্মিক জগতের জন্য, রোহানি জগতের জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। মর্যাদার দিক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক বলেন সৃষ্টির দিক দিয়া আমি মানব জাতিকে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৃষ্টির দিক দিয়ে আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে বানাইছেন। অভাবের দিক দিয়ে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাবারক তাআলা বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলাল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ ডেকে বলেন সৃষ্টির দিক দিয়ে বানানোর সময় আমি সমান সমান করে বানাইছি। 2 হাত দিয়েছি, 2 পা দিয়েছি। আল্লাহ পাক বলেন হাত দিলাম বান্দাকে ধরার জন্য, পা দিলাম বান্দাকে চলার জন্য, চোখ দিলাম বান্দাকে দেখার জন্য, নাক দিলাম বান্দাকে শ্রবণ শক্তি আল্লাহ পাক দিলাম। আল্লাহ পাক বলেন কান দিলাম মানুষকে শোনার জন্য, ঘ্রাণ শক্তি নেওয়ার জন্য আমি আল্লাহ তাকে নাক দিলাম। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আমার সম্মানিত মেহমান, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি আমি মানব জাতিকে। সৃষ্টির দিক দিয়া আল্লাহ পাক মর্যাদার অধীনে আদিষ্ট করেছেন, দামি করে বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাবারক তাআলা সম্মানের দিক দিয়ে আল্লাহ তাবারক তাআলা বানাইছেন, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ক্ষমতার দিক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেন। আল্লাহ পাক বলেন আলাম তারা আন্নাল্লাহা খালাকা। আল্লাহ আলাম তারা আন্নাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও বান্দা দেখো দুনিয়ার জমিনে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় বাঘ ভাল্লুক আছে, ওগুলি আমি আল্লাহ মুসাখখারা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। কত বিশাল বড় বড় শক্তিশালী জন্তু মানুষের অধীনস্থ, মুসাখখার করে দিয়েছেন, নিযুক্ত করে দিয়েছেন, অধীনস্থ করে দিয়েছেন। মানুষ তাকে যেভাবে চালায় সে সেইভাবেই চলে। আল্লাহ তাবারক তাআলা মর্যাদার দিক দিয়া আল্লাহ পাক মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। এরকম বহু উদাহরণ কোরআন হাদিসে অসংখ্য উদাহরণ আছে। যেহেতু 4টা বিষয়, সময় তো দৌড়ে পার হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা শ্রেষ্ঠত্বের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া, ক্ষমতার দিক দিয়া আল্লাহ মানুষকে দামি বানাইছেন। মর্যাদার দিক দিয়ে আল্লাহ দামি বানাইলেন। এজন্য আমাদের যেহেতু আল্লাহ সৃষ্টিগত দিক দিয়ে আমাদের দামি বানাইছেন, সেজন্য সেই মহান সত্তার শুকরিয়া আদায় করা আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর শুকুর আদায় করা নিয়ামতের। আল্লাহ যে এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন, আল্লাহ পাক মর্যাদা দিলেন। মানুষ কথা বলতে পারে, মানুষ লিখতে পারে, মনের ভাব মানুষ প্রকাশ করতে পারে, একে অপরের কাছে শেয়ার করতে পারে, মানুষ হাঁটতে পারে, চলতে পারে। আহারে হাঁটা চলার যে দাম, হাঁটা চলার ভিতরে যে মর্যাদা, এটা যার নাই সে বুঝতেছে তার কি অবস্থা। কিতাবে নাকিম সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে যাবেন, রওনা দিলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে
ধনী ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি ডাক দেওয়ান, আল্লাহর পয়গম্বর কোথায় যান? আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাই, আপনি একটু সংবাদ জেনে আসবেন। আমি এত দান করি, এত দান করি, আমার সম্পদ তো কমে না। আল্লাহ বলে দিন কোন কাজ করলে আমার সম্পদ কমবে। আর আমাদের প্রতিযোগিতা কি? কোন কাজ করলে সম্পদ বাড়বে। ঠিক নেবে ঠিক, কিভাবে কোন দিক দিয়ে মারা যাবে, মারলে বাড়া যাবে, এই চিন্তা। উনি কি বলতেছেন? সম্পদ যেন কমে, এত দান করি, এত খরচ করি, সম্পদ কমে না। মুসা নবী কি বলেন? আল্লাহর কাছে আমি তোমার সংবাদ পৌঁছায় দিব, জেনে আসবো। কিছু দূর যাওয়ার পর একজন মহিলার সঙ্গে দেখা। ও আল্লাহর পয়গম্বর কোথায় যান? আল্লাহ পাকের দরবারে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। গুপ্তে মুসা বা খোদা দর কুহে তুর, গুপ্তে মোহাম্মদ বা খোদা দর আরশে নূর। মুসা নবী কথা বলছেন তুর পর্বতে যায়া, আর আমার আপনি নবী কথা বলছেন আরশে আজিমে যায়া। আমার আপনি নবীও আল্লাহর সাথে কথা বলছেন, সেটা কোথায়? আরশে আজিমে, যেখানে পৃথিবীর আর কোন সৃষ্টিজীব উঠতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। মহিলা ডাক দেওয়ান, আল্লাহর পয়গম্বর এত চেষ্টা করি, এত চেষ্টা করি, সম্পদ আমাদের নাই, অসহায় হতদরিদ্র মানুষ, কষ্টে দিন কালাতিবাদ করি, কোন কাজ করলে সম্পদ বাড়বে? আল্লাহর কাছে একটু জেনে আসবেন। ঠিক আছে, সংবাদ পৌঁছে দেব, জেনে আসবো। কিছু দূর যাওয়ার পরে মুসা নবী তাকে দেখেন এক ব্যক্তি রাস্তার কিনারে পড়ে আছে, তার দুইটা পাও নাই, দুইটা হাতও নাই। আরে যার হাত নাই, যার পা নাই, তার কাছে যা জিজ্ঞাসা করবেন, তার চেয়ে বড় অসহায় আর কেউ আছে নাকি? যার হাত নাই, পা নাই। আগেই বলেছিলাম, আল্লাহ পাক বলেন সৃষ্টির দিক দিয়ে আমি সম্মানিত করে বানাইছি। আহারে তাদেরকে সমান সমান হাত দিয়েছি, ধরার জন্য তাদের হাতে আঙ্গুল দিয়েছি, আঙ্গুল বানাই দিয়েছেন ধরার জন্য। ওই ব্যক্তিটা কি বলেন, ও আল্লাহর পয়গম্বর কোথায় যান? আল্লাহর সাথে কথা বলতে যাই, আল্লাহর কাছে একটু বলে দিন। আহারে দেখেন আমার হাত নাই, আমার পা নাই, অন্যজন যদি আমারে খাওয়ায় তাহলে খায়, আর অন্যজন না খাওয়াইলে আমার খাওয়ার উপায় নাই। অবস্থায় না খেয়ে দিন কাটাই, কালাতিবাদ করি, কত কষ্টে দিন যায়, কত কষ্টে দিন যায়। দেখার কেউ নেই, বলার কেউ নাই। কেউ যদি কোনো দিন খাওয়ায় দেয় তাইলে খাই, আর না হয় এই অবস্থায় পড়ে থাকি। পা নাই, চলতে পারি না, রৌদ্রের ভিতরে রৌদ্রে পোহাই, বৃষ্টির ভিতরে বৃষ্টির পানিতে ভিজি, আবার রৌদ্র আসলে শুকাই। এই অবস্থা দিনের পর দিন, রাতের পর রাত যায়। আমার চাইতে কষ্ট মনে হয় দুনিয়া, তার কারণ এই অবস্থা আমার, এত কষ্টে আছি, কিন্তু আল্লাহ আমারে কেন বানাইছেন এটা একটু জানতে চাই। যে আল্লাহ আমারে এই অবস্থায় কেন বানাইলেন, যে আমার হাত নাই, পা নাই, আমাকে দিয়ে আল্লাহর কি হবে? মুসা নবী ডেকে বলেন, আল্লাহ পাকের কাছে জানবো আমি, যাই। আল্লাহর পয়গম্বর চলে গেলেন আল্লাহ পাকের দরবারে, কথোপকথন হয়ে গেল। ফেরার পর তখন আল্লাহর পয়গম্বর বলেন, মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাস্তায় আসার সময় ধনী লোকের সাথে দেখা, আল্লাহকে সে জানতে চাইছে, এত খরচ করে, এত দান করে, তার সম্পদ কমে না, কোন কাজ করলে তার সম্পদ কমবে? আল্লাহ বলেন, মুসা আমার এই বান্দাকে বলে দিও সে যেন যাকাত বন্ধ করে দেয় আর মানুষকে দান করা বন্ধ করে দেয়, তাইলে তার মাল বেড়ে যাবে। পারবে না কমবে? কি বলেন? ও দরখাস্ত কোনটার জন্য করছে? কমার জন্য। তাহলে কি কাজ করলে কমবে? এক নম্বর হলো সৎকা দান, সব কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে দান সৎকা করলে মাল কমে না বাড়ে? বলছে বাড়ে বলে বলে। ও তো কমার জন্য দরখাস্ত করছে, বাড়ার জন্য করছে? এখনই তো প্যাঁচ লাগাইছেন, তাহলে কেমন হইলো? দরখাস্ত কিসের জন্য করছে? মাল যেন কমে। আল্লাহ পাক বললেন তার মাল এই কাজ করলে কমবে। কোন কাজ? বলে যাকাত দেওয়া যাবে না, মানুষকে দান করা যাবে না, তাহলে মাল কে যাবে? কমে যাবে। তাহলে খুব ভালো করে বুঝতে হবে, আমরা যারা দেই না, আমাদের মাল বাহ্যিক দৃষ্টিতে বাড়ে, মূলত আসলে মাল কি হয়? কমে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক বলে দিলেন ওর মাল কমানোর জন্য দুইটা পন্থা অবলম্বন করবে, সে আর দান সৎকা করবে না, যাকাত দিবে না, তাহলে তার মাল কমে যাবে। দেখেন, আল্লাহু আকবার। দুই নম্বর ব্যক্তি, আল্লাহ এমন মহিলার সাথে দেখা, সে বলছে আল্লাহ তার সম্পদ নাই। আল্লাহ পাক বলে দিলেন তাকে বলে দে আমি যে অবস্থায় তাকে রাখছি ওই অবস্থায় যেন সে আমার শুকর আদায় করে। শুকরে নেয়ামত, নেয়ামতে আবু জুকুনাদ, কুফরে নেয়ামত দরকা ফাসবে রুকুনাত।
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন যে আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ খুশি হয়ে তার নিয়ামত আরো বাড়ায়া দিব। এই যে নিয়ামতের শুকর আদায় করতে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেওয়ার পরে মুসা নবী বলেন, আল্লাহ 3 নাম্বার ব্যক্তির সাথে দেখা, যার হাত নাই পা নাই, রাস্তার কিনারে পড়ে আছে, আল্লাহ দরখাস্ত করছে। আল্লাহ কেন বানাইছেন, ওই ব্যক্তি দিয়ে আপনি কি করবেন, এটা সে ব্যক্তি জানতে চাইছে। আল্লাহ বলেন, মুসা আমার এই বান্দাকে বলে দিও জাহান্নামের ভিতরে একটা ফুটা আছে, জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ওরে বানাইছি। জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য অনেক কথা আছে সামনে। জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাকে বানাইছে, কারণ পরবর্তীতে সে দেখা যাবে সে এই ঘটনা যখন ঘটবে তার সাথে, সে দুনিয়াতে বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে মারা গেলে বেঈমানের স্থান কোথায়? জাহান্নামে। এই যে সেই অবস্থা, উচিত ছিল তার কি করা? শুকর আদায় করা। সে তখন নাশুকুর করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহকে গালিগালাজ করবে। অনেক কথা সামনে আছে আর কি। যাই হোক, এটা আনাদার সাবজেক্ট, সামনে যেতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার দিক দিয়ে আল্লাহ তাবারক তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমকে আল্লাহ সম্মানিত করে বানাইছে, দামি করে বানাইছে। আল্লাহ পাক দামের দিক দিয়ে আল্লাহ সুন্দরের দিক দিয়ে সুন্দর করে বানাইছেন, দামের দিক দিয়ে দামি করে বানাইছেন। রুহানিয়তের জগতে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক নবী রাসূল গাউস কুতুবকে আল্লাহ নবুয়তের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে দামি বানাইছেন। আর আল্লাহ ওয়ালা যারা পীর বুজুর্গ মাশায়েখ যারা আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ বেলায়েতের মাধ্যমে আল্লাহ তাদের দামি বানাইছেন। আর মুমিন মুসলমান মুত্তাকিনদের জন্য আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহ পাক রুহানিয়তের দিক দিয়া, ক্ষমতার দিক দিয়া, মারিফতের দিক দিয়া আল্লাহ পাক এরকম মানুষকে মর্যাদাশীল বানায়। কিতাবে নাকি আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ আপনার সৃষ্টিজীবী ভিতরে আল্লাহ কোন জিনিস সবচেয়ে শক্তিশালী করে আল্লাহ বানাইছেন? আল্লাহ পাক বলেন, জিবরিল আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ পাথর বানাইছি। কি বানাইছেন? পাথর। পাথর মাথায় বাড়ি দিলে মাথা থাকবে না? পাথর ভাঙবে না মাথা ভাঙবে? আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলেন, ও আল্লাহ তাআলা সৃষ্টিগুলোর ভিতরে সবচেয়ে শক্তিশালী করে আল্লাহ পাথর বানাইছেন। আল্লাহ গো এর চাই তার শক্তিশালী আছে নাকি? আল্লাহ পাক বলেন, হ্যাঁ তার শক্তিশালী করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ পাককে জিবরাইল বলেন, আল্লাহ কি বানাইছেন? আল্লাহ পাক বলেন, পাথরের চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ লোহা বানাইছি। লোহা বানাইছি। যত শক্তিশালী পাথর হোক, লোহা দিয়ে তাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়। এই যে যত দামি পাথর আসে, যত পাথরের জিনিস তৈরি হয়, তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মেশিন হলো সৌদি আরবে। সৌদি আরবের পাথর, দামি দামি পাথর তামাম বিশ্বে তারা কিনে নেয় কোটি কোটি টাকা দিয়া। সবচেয়ে মার্বেল পাথর, বিভিন্ন পাথর কাবার আঙ্গিনায় বসায় দিছে। কালো পাথরের উপর দাঁড়াইলে শরীর ছাদ করে ওঠে গরমে, আর সাদা পাথরের উপর দাঁড়াইলে ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। একই রোদ, একই সূর্যের তাপ পড়তেছে দুই পাথরের উপরে, দুই পাথরই যায় নামাজের সমান সমান। আল্লাহ যারা সচক্ষে দেখে আসছেন তারা তো আলহামদুলিল্লাহ দেখছেন, আর যারা দেখেন নাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেককে সেই জায়গায় নিয়ে দেখার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেককে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করেন। তো পাথর কাটার মেশিন, সেই মেশিন লোহার তৈরি মেশিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর বানাইছেন, পাথরের চেয়ে দামি করে শক্তিশালী করে আল্লাহ লোহা বানাইছেন। ফেরেশতা বলেন, আল্লাহ লোহার চেয়ে শক্তিশালী করে আল্লাহ আপনি কিছু বানাইছেন নাকি? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ জিবরাইল, লোহার চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ বানাইছি। ও আল্লাহ আপনি কি বানাইছেন? লোহার চেয়ে আবার শক্তিশালী কি আছে? আল্লাহ পাক বলেন, লোহার চাইতে শক্তিশালী করে আমি আল্লাহ আগুন বানাইছি। লোহার চেয়ে শক্তিশালী কি? আগুন। আগুন লোহাকে জ্বালায়া পুরায়া গালায়া পানি বানা দেয়। ঠিক নেবে ঠিক বলে? লোহা তো আগুন দিয়া জ্বালায়। ফেরেশতা ডেকে বলেন, ও আল্লাহ তাআলা লোহার চেয়ে শক্তিশালী তো আল্লাহ আপনি আগুন বানাইলেন, আগুনের চেয়ে শক্তিশালী আল্লাহ আরো কিছু আছে নাকি? আল্লাহ পাক বলেন, হ্যাঁ ফেরেশতা আছে। আল্লাহ গো কি বানাইছেন? আল্লাহ পাক বলেন, ফেরেশতা রে লোহা আগুনের চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ পানি বানাইছি। পানি দিলে আগুন থাকে নাকি?
ফেরেশতা বলে আল্লাহ বুঝতে পারলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে শক্তিশালী আল্লাহ আপনি পানি বানাইছেন, এর চেয়ে আরো শক্তিশালী আছে নাকি? হ্যাঁ হ্যাঁ জিবরাইল, এর চেয়ে শক্তিশালী আছে। আল্লাহ আপনি এর চেয়ে আরো ক্ষমতাবান কি বানাইছেন? আল্লাহ পাক বলেন পানির চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ বাতাস বানাইছি। হাজার হাজার টন পানি বাতাসে উড়িয়ে নেয় সকালবেলা ফরিদপুরে, বিকেলবেলা রাজশাহীতে, ঠিক নেবে ঠিক আকাশ দিয়ে উড়ায় নিয়ে শত কোটি টন পানি উড়ায় নিয়ে বাতাসে নিয়ে আসতেছে, বিভিন্ন যেই জায়গায় দরকার সেই জায়গায় আল্লাহ ডালতেছেন। ফেরেশতা ডেকে বলেন ও আল্লাহ তাআলা বুঝতে পেরেছি সৃষ্টির ভিতরে সবচেয়ে শক্তিশালী করে আল্লাহ আপনি বাতাস বানাইছেন, এর চেয়ে মনে হয় শক্তিশালী নাই। আল্লাহ বলেন না না ফেরেশতা, এর চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ গো কি বানাইছেন? বলে এর চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ পাহাড় বানাইছি। পাহাড় বানাইছি, পাহাড় জমিনের উপর বসায় দিয়েছি, পানির উপরে পাহাড়টা বসায় দিয়েছি প্যারাক হিসাবে, জমিন যেন হেলাধুলা না করে। আল্লাহ বুঝলাম পাহাড় বানাইছেন, পাহাড় যে শক্তিশালী আসেনি? আল্লাহ পাক বলেন আছে, পাহাড় যে শক্তিশালী করে আমি আল্লাহ আসমান বানাইছি। পাহাড়ের চেয়েও শক্তিশালী, সেটা কি? আসমান। আল্লাযী খালাকাস সাবা সামাওয়াতিন তিবাকা, একটা আসমান না, স্তরে স্তরে কয়টা আসমান? 7টা আসমান আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইছেন। ফেরেশতারা কি বলেন ও আল্লাহ তাআলা বুঝতে পেরেছি সৃষ্টির ভিতরে সবচেয়ে ক্ষমতা শক্তিশালী আসমান। আল্লাহ গো আসমানের তার কিছু আছে নাকি? আল্লাহ পাক বলেন ফেরেশতা আসমানের চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ ফেরেশতা বানাইছি, আসমানের চাইতেও শক্তিশালী। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক ফেরেশতার কাছে সিংহে দিয়ে রাখছেন। কোন ফেরেশতা? ইসরাফিল। ইসরাফিল যখন ফু দিবে কুল্লু মান আলাইহা ফান, যা আছে সাতবক আসমান জমিন সহ সব হাবা মানসুরা, ঘূর্ণিত তুলার মতো এগুলি সব উঠতে থাকবে। হাবা মানসুরা, আল্লাহু আকবার। এই যে ভেজা কাপড় রৌদ্রের ভিতরে এরকম ঝাঁকি দিলে হাজার লক্ষ লক্ষ অণু দেখা যায় আর কি, রৌদ্রের ভিতরে তাকাইলে এরকম আসমান জমিন সবকিছু এরকম উঠতে থাকবে, বাতাসে উঠতে থাকবে। ইসরাফিল সিংহে ফুঁক দিলে কি পরিমাণ শক্তি! আল্লাহ ইসরাফিলের শরীরের ভিতরে, ফুর ভিতরে যদি এত শক্তি থাকে তাহলে হাতের ভিতরে, বাহুর ভিতরে, ঘুষির ভিতরে, লাথির ভিতরে কি পরিমাণ শক্তি আছে বলেন? আমাদের যে শরীরের শক্তি, ফু দিয়ে তার পিঁপড়াও সরাইতে পারি না, ঠিক নেবে ঠিক? তারপরও কি পরিমাণ শক্তি আমাদের গায়ে! তাহলে যেই ফেরেশতার মুখে ফু দিলে আসমান জমিন তছনছ হয়ে যাবে, ধুনিত হয়ে তুলার মতো হয়ে যাবে, সেই ফেরেশতার শরীরে কত শক্তি আছে! আল্লাহু আকবার। ফেরেশতাটি কি বলেন ও আল্লাহ তাআলা বুঝেছি। আল্লাহ পাক বলেন ফেরেশতা সবচেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ বানাইছি। তার একটা উদাহরণ হযরতে জিবরিল আমিন। আল্লাহ পাক 4 জন ফেরেশতা সবচেয়ে বড় করে বানাইছেন। 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। কয়জন হলো? 4 জন ফেরেশতা। জিবরাইল আল্লাহ তাবারক তাআলার দরবারে আরশে আজিমের নিচে আল্লাহর সাথে কথোপকথন বলতেছিলেন। এমন সময় আহারে ভাইয়েরা দুশমনি করিয়া ইউসুফ নবীকে কেনানের কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। অলরেডি কেনার কুয়ার মধ্যে ইউসুফ পড়ে যেতেছে। ওই সময় আল্লাহ ডেকে বলেন জিবরিল ইউসুফ ভবিষ্যতে নবী হবে, কুয়ার মধ্যে পড়ে গেলে আমার নবীর কষ্ট হবে, সাপ বিচ্ছু কুয়ার মধ্যে আছে, তাড়াতাড়ি যাও ওই পানির ভিতরে কেনারে পৌঁছার আগে আমার ইউসুফকে তুমি ধরে ফেলো। জিবরাইল বলেন আল্লাহ আপনার ইউসুফ কোথায় আর আমি কোথায়? আমি তো 7000 মাইল, 550 বৎসরের রাস্তা দূরে আমি, আর 550 বৎসরের রাস্তা নিচে ইউসুফ অলরেডি কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে ফেলে দিলে মানুষ কুয়ার উপর থেকে নিচে পুষতে কমপক্ষে 2-4 ঘন্টা সময় দরকার, নাকি বলে? 2-4 মিনিট লাগবে না 2-4 সেকেন্ড? 2-4 সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। জিবরাইল করেন আল্লাহ আমি কোথায় আর আপনি ইউসুফ কোথায়? আল্লাহ পাক বলেন যাও জিবরাইল যাও আমার ইউসুফকে ধরে ফেলো, নিচে যেন না পড়ে। কিতাবে না কেন সঙ্গে সঙ্গে জিবরিল আল্লাহ তাবারক তাআলার দেওয়া 600 নূরের পাখা আল্লাহ পাক জিবরাইলকে দিয়েছেন। 600 পাখা একবার বের করে একটা চাপ দিছেন, 1 সেকেন্ড সময় লাগে নাই। জিবরাইল বলেন আমি এক চাপ দিয়ে কেনানের কুয়ার ভিতরে যায় দেখি ইউসুফ এখনো জমিনে পৌঁছে নাই।
ইউসুফ জমিনে পৌঁছার আগেই আমি আমার পাখার ভিতরে সপ্পে নিয়ে নিছি, ইউসুফকে নিচে পৌঁছার আগেই ধরে ফেলছি। বোঝেন তালি জিবরাইলের শরীরে কি পরিমাণ শক্তি আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ। এই পরিমাণ শক্তি ফেরেশতার আল্লাহ বুঝতে পেরেছি। সৃষ্টির ভিতরে সবচেয়ে আল্লাহ তুমি শক্তিশালী করে আল্লাহ ফেরেশতা বানাইছো। আল্লাহ পাক বলেন না না না, আরো সৃষ্টির ভিতরে শক্তিশালী আছে। আল্লাহ পাককে প্রশ্ন করেন জিবরিল, আল্লাহ গো এর চেয়ে শক্তিশালী তুমি আমার কি বানাইছো? আল্লাহ পাক বলেন জিবরিল, এর চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ মানুষ বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ শক্তি জিবরাইলের দেখলেন, এর চেয়েও বেশি শক্তি কার? মানুষের। আল্লাহু আকবার। এটা হলো আধ্যাত্মিক শক্তি, রোহানি শক্তি আল্লাহ তাবারক তাআলা আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের গওহরপুরে আল্লামা নুরউদ্দিন আল্লাহর কুতুব ছিলেন। দুনিয়াতে তিনি ইন্তেকাল করেছেন, হজে চলে গেছেন। কাবার আঙ্গিনায় বসে আহারে তিনি দোয়া করতেছেন। এমন সময় দেখা যায় 8-10 জন মানুষ পার্শ্বে বসে কাঁদতেছে। কান্নার ভিতরে বোঝা যায় বাঙালি যদি কান্দে আর বিজাতিরা যদি কান্দে অথবা অন্য রাষ্ট্রের মানুষ যদি কান্দে, কান্দার ভিতরে বোঝা যায় কিনা বলেন? ভাষাগত দিক দিয়া কিছু বোঝা যায়। অনেক কথা তো অনেকে কিছু কথা বইলা কান্দে। মহিলাদের কান্না পুরুষের কান্দে একরকম নাকি? মহিলা কত রকম বিনয় বিনয় কত কিছু বইলা কান্দে, হারে হ্যাঁ ঠিক নেবে ঠিক, কত কিছু বইলা ভিতরে বৈশা কান্দে আর কি। যাক, এখন ওগুলি বলার তো আমার সময় নাই, অন্য সময় শোনাবো আর কি। এখানে অনেক কথা আছে। যাই হোক, তো কান্নার আওয়াজ শুই না আল্লাহর ওলি আস্ত করে পার্শ্বে গেছেন, যা বলছেন বাবা তোমরা কাঁদছো কেন? বলে হুজুর আমাদের বাড়ির তো সিলেটের অমুক জায়গায়, তো আমরা তো পাসপোর্ট ভিসা সব হারায় ফেলাইছি। আমাদের আল্লাহ নাদের হাজির মতো, আমাদের নাদের হাজির সব হারাইছিল নাকি? পাসপোর্ট ভিসা সব হারাই গেছিল না? আমাদের হাজির সাহেবের তো হারাইছিল। এরকম হারায় গেলে যে কি অবস্থা হয়, যার হারাই সেই বোঝে যে কি অবস্থা, বলেন ওই সমাজে কি অবস্থা হয়। আল্লাহু আকবার। তো সবকিছু হারায় ফেলছে, এখন তো হয়তো আমাদের জেল হয়ে যাবে বা আমাদের যাওয়ার আর কোনো বুদ্ধি নাই, বৈশাখ কানতেছেন। আল্লাহর ওলি কি বলেন, তাহলে তোমাদের অবস্থা কি? বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে ওরা তিনি ফেলছেন, হুজুর আপনি তো আমাদের দেশের গওহরপুরী হুজুরের মতো মনে হয়। বলে জি আমি তো গওহরপুরী। আল্লামা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। ওরা বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে হুজুরকে এলাকার লোক যদি দেখে তখন তার কাছে নিজের কষ্টের কথা তখন তার সাথে শেয়ার করে, হুজুর একটু ব্যবস্থা করিয়া দেন, আমরা দেশে যেন যেতে পারি, না হয়তো আমাদের উপায় নাই। এবার নিরুপায় হইয়া আমি আপনাদের কেমন উপকার করব? আমার তো উপকার করার কিছুই নেই। না না হুজুর, আপনি ছাড়ছি না, যে কোনো যে কলে কৌশলে চলে বলে আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা আপনি করতেই হবে। আল্লাহর ওলি ডেকে বলেন, তাহলে আমার একটি শর্ত যদি বাবা তোমরা শোনো। বলে 2 রাকাত তোমরা আগে নামাজ পড়বে, নফল নামাজ, কাবার আঙ্গিনায় বসিয়া, আর চক্ষুটা বন্ধ করবে যতক্ষণ পর্যন্ত আমি চক্ষু না খুলতে বলবো, এতক্ষণের আগে খুলবে না। যদি খোলো তাহলে ক্ষতি হয়ে যাবে, আমি পূরণ করতে পারবো না। আমি শর্ত দিলাম, খবরদার চোখ খোলা যাবে না। কখন খুলবো? যখন কোন এলাকার মানুষের কথা শোনা যাবে। কারণ আপনার রাস্তাতে হাঁটতেছেন, আপনার পড়শিও রাস্তাতে হাঁটতেছে আর গল্প করতেছে, ভাষা শুনলে বোঝা যাবে কিনা যে ওই লোকটা যাইতেছে। কি বলে? বলছে এলাকার এরকম লোকের আওয়াজ যখন আপনাদের কানে আসবে তখন আপনারা চোখ খুলবেন। আল্লাহর ওলির কথা শুনে তখন ওই 7-8-10 জন বসে নামাজ 2 রাকাত পড়ে চক্ষু বন্ধ করে আছে আর দোয়া করতেছে আল্লাহর কাছে। হঠাৎ করে কানে আসতেছে এলাকার পরিচিত, চোখ খুলে দেখছে যে সিলেটের বাড়ির পাশে এক ওয়াক্তিয়া মসজিদের ভিতরে 7 জন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দেশের ঘটনা? বাংলাদেশের ঘটনা। বাংলাদেশের এরকম বহুত বড় বড় আল্লাহর ওলি, এদের আগেই বলছিলাম আল্লাহর ওলিদেরকে আল্লাহ বেলায়েতের মর্যাদা দান করছেন। এই জায়গায় বসে তাম পৃথিবীর খবর নিতে পারে। সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন, ফেরেশতাকে দেন নাই। এই জন্য ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠত্ব হতে পারে নাই। ফেরেশতা এত শক্তিশালী হওয়ার পরেও সৃষ্টির শ্রেষ্ঠত্ব কাদের বানাইছেন? আল্লাহ মানুষকে বানাইছেন। যেহেতু আধ্যাত্মিক শক্তি, রোহানি শক্তি আল্লাহ ফেরেশতাকে দেন নাই। আল্লাহ পাক বলেছেন ফেরেশতা ওই পরিমাণ শক্তি দিয়েছেন, ইয়াফআলুনা মা ইউমারুন, তারা সেই কাজ করে আল্লাহ যাকে যেই কাজ করার জন্য যাকে যেইভাবে আল্লাহ আদিষ্ট করেছেন, এর বেশি আর ফেরেশতার করার শক্তি ক্ষমতা নাই। জিবরাইল ডেকে বলেন, ওগো আল্লাহ তাআলা, তাহলে পরীক্ষা করার দরকার, মানুষের এত শক্তি
আল্লাহ আমি একটু পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, ফেরেশতা জিবরাইল তুমি যদি পরীক্ষা করতে যাও, এখনই আসরের নামাজের আযান হবে, মসজিদে নববী মদিনায় চলিয়া যাও। একজন ব্যক্তি সবার আগে মসজিদে ঢুকবে, সবার পরে বের হয়ে যাবে, ওই লোকটার অপেক্ষায় তুমি থাকবে। ওই লোকটা বের হওয়ার পরে তাকে তুমি প্রশ্ন করবে, ওই ব্যক্তি তোমার মনের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি প্রশ্ন করলে তোমার মনের কথার জবাব উনি দিয়ে দিবে। এই কথা বলার পরে জিবরাইল চলে আসছেন। আরে শব্দ তো চারটা, কেবল একটা চলছে আর কি, সময় তো পার হয়ে গেল। জিবরাইল আল্লাহর পারমিশন নিয়ে চলে আসছেন মসজিদে নববীতে, মদিনা শরীফে মসজিদে নববীর সামনে তিনি অবজারভেশন করতেছেন। দেখেন সব লোকের আগে একজন লোক ঢুকিয়া গেল মসজিদে। মসজিদে ঢোকার পরে এবার দেখেন সব লোক বের হয়ে গেল। সবার পরে যেই লোকটা আগে ঢুকলেন তিনি সবার পরে বের হইলেন। আল্লাহর বাতানো কথায় আল্লাহর পয়গম্বর আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই বাহিরে তিনি ওই অবস্থায় মানুষের রূপ ধারণ করিয়া বসা ছিলেন। ওই লোকটা যখন সবার পরে বের হইলেন, তিনি তখন আস্তে করে যাওয়ার পরে ওই লোকটা হাতের ভিতরে হাত ধরলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, কথোপকথন হইল। বলে, হুজুর আমি একজন বিদেশি পথিক, আমি আপনার কাছে আসছিলাম কিছু জানার জন্য। বলেন কি জানবেন? বলে, আমার একটু জানার দরকার, এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে একটু জানতে চাই। কে কোথায় আছে? জিবরাইল। প্রশ্ন কে করতেছে? জিবরাইল নিজেই প্রশ্ন করতেছে। আল্লাহর নবীর বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদের ভিতরে সবচেয়ে দামি সাহাবী, সবচেয়ে মর্যাদাবান সাহাবী হযরত আবু বকর ছিলেন। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে তিনি বের হইছেন, মসজিদে যাবেন, আল্লাহর নবীর পিছনে তিনি নামাজ আদায় করবেন। প্রতিমধ্যে সামনে একজন ইহুদি মুরব্বি পড়ে গেছে। আমাদের ভিতরে তো মানামানি নাই, সালাম কালাম তো উঠে গেছে, এখন তো আর সালাম কালাম দেয় না, অনেক সময় গার বাঁকা করে থাকে। ইমাম সাহেব তো আমাদের মসজিদের ইমাম, আমরা তো তারে টাকা দেই, বেতন দিয়ে রাখি, দেখি সালামটা দেয় কিনা, কাজ থাকে। এলা তো হুজুরা ভালো বোঝে, ঠিক কিনা কোন? ওলাকে আমরা বুঝি না। মুয়াজ্জিন সাহেব বেতন দিয়ে রাখি, দেখি মুয়াজ্জিন সালামটা দেয় কিনা। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে হলো সালাম। আসসালাম বারিউম মিনাল কিবির। আচ্ছা আল্লাহর হাবিব বলেন, আগে আগে সালাম দিলে অহংকার থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ। অহংকার মন থেকে দূরীভূত হয়ে যায়। সালাম দিলে 90 নেকি পায়, জবাব দিলে মাত্র 10 নেকি পায়। আহারে জবাব দেওয়াটা ওয়াজিব, সালাম দেওয়াটা সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাত আদায় করলে 90 নেকি, আর জবাব না দিলে গুনাহগার হইবে, জবাব দিলেও মাত্র 10 নেকি। তাহলে সব প্রতিযোগিতা বেশিটা নেওয়ার জন্য, কিন্তু আমরা তো কমের চেষ্টা করি। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, আহারে লোকটা তো ইহুদি মুরব্বি সামনে যাচ্ছেন, আমি যদি তার পিছে ফেলে দেয়া না যাই তাহলে আমার জামাত ছুটে যাবে। আর এই জামাত তো সেই জামাত যেই জামাতের নামাতে ইমামতি করবেন রহমাতুল লিল আলামিন। বিশ্ব নবীর পিছনে নামাজ, এটা চারটাখানি কথা না। নবীর পিছনে জামাত ছুটে যাবে। এই মুরব্বীকে তাজিম যদি করি, আর মুরব্বী যদি তাজিম করি তাহলে নামাজ ছুটে যাবে। মুরব্বী যদি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আগা যায় তাহলে নামাজটা পাওয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, নামাজ যদি 1 রাকাত ছুটেও যায় আমি মুরব্বীর তাজিম করব, মুরব্বী ফেলে রেখে যাব না। মুরব্বী কিন্তু ইহুদি। আল্লাহর পয়গম্বরের বন্ধু আবু বকর পিছে পিছে গেলেন। মুরব্বী ইহুদি আগে আগে যায়, যেই মাত্র মসজিদের কাছে পরে পৌঁছে গেছে, রাস্তা ক্রস করে অন্য দিকে ইহুদি চলে যাবে। এমন সময় আল্লাহ তাবারক তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও যাও, আমার বন্ধু এখন নামাজের রুকুর মধ্যে গেছে, আমার বন্ধুর কানে পৌঁছে দাও, আমার বন্ধু যেন রুকুর মধ্যেই থাকে। আমার আবু বকর আসতেছে, আমার আবু বকর তাজিম করতে গিয়ে, আমার ইহুদি ব্যক্তিকে তাজিম করতে গিয়ে, আমার বান্দাক তাজিম করতে গিয়া আর আমার আবু বকরের 1 রাকাত নামাজ চলে যাবে। আমি আল্লাহ চাই না। আমার বন্ধু, তুমি আমার বন্ধু বলে দাও, আমার বন্ধু যেন রুকুতে দেরি করিয়া ওই রুকুটা যেন আবু বকরকে ধরায় দিয়া জামাত পুরা করে দেয়। আবু বকর সিদ্দিক আসতেছেন, এবার পার হয়ে আসলেন রসুল, রুকুর ভিতরে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মর্যাদা দান করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী রসুলের আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের কানে শুনেছি রহমতের দু আলম রাহমাতুল লিল আলামিন যিনি রওজা তারে শুয়ে আছেন, ওই রওজা তাহারের ব্যক্তির জবান থেকে আমি আমার নিজের কান দিয়ে শুনেছি। সেই ব্যক্তি এই কথা বর্ণনা করেছেন, অর্থাৎ রহমতের নবী বর্ণনা করেন, যে ব্যক্তি মুরব্বিকে তাজিম করবে
হাতে থেকে একটা লাঠি পড়ে গেলে লাঠিটা ব্যক্তির মাথায় ওই ব্যক্তির হাতে উঠায় দিবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি আমার মসজিদে নববীর ভিতরে যদি 10 বছর ইতিকাফ করে যেই পরিমাণ সওয়াব পাবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এই হলো মুরব্বিদের তাজিম করা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি দাঁড়ায় গেছেন, এবার ডেকে বলেন জিবরিল তো জিবরিল না, মানুষের শুরুতে আসছেন, বলে পথিক ইনশাআল্লাহ জবাব অবশ্যই দিতে পারবো, তবে আমাকে একটু সময় দিতে হবে। কি সময় নেবেন? বলে আমাকে 2 রাকাত নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ। কি করা লাগবে? 2 রাকাত নামাজ পড়া লাগবে। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে আমি বলতে পারবো জিবরাইল কোথায় আছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন সময় চাইলেন, জিবরাইল তো মানুষের সুরত ধরে আসছেন, বলেন ঠিক আছে হুজুর আপনাকে সময় দিয়ে দিলাম, নামাজ কোথায় পড়বেন? মসজিদে নববীতে না এখানে? বলে না এখানেই পড়ে নিব। অমনি আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন, ছোট্ট ছোট সূরা দেয় 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে এবার তিনি আবার দাঁড়াইলেন। পথিকের ওই ব্যক্তি দাঁড়া আছে, গপ করে তার হাতের ভিতরে হাতটা ধরে নিলেন, এইভাবে হাতের কবজি ধরা বলেন পথিক 2 রাকাত নামাজ কেন পড়লাম তাকে তুমি জানোনি? বলে তা তো আমি জানি না ভাই, 1 রাকাত নামাজের মধ্যে আমি আসমান জমিনের খবর নিলাম, আসমান জমিনের কোথাও জিবরাইল নাই। আর 1 রাকাত বললাম, ওই 1 রাকাতের ভিতরে 7টা বেহেশতের ভিতরে আমি ঢুকিয়ে গেলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম জিবরাইল নাই। বেহেশতের ভিতরে জিবরাইল নাই। অনাগত আমি নিরুপায় হইয়া এবার জাহান্নামের ভিতরে আমি ঢুকিয়া যাই। জাহান্নামের ভিতরে আমি খুঁজলাম, জিবরাইল কোথাও নাই। তবে মনে কিছু নিও না, আমি যেহেতু আবু বকর নবীর সাহাবী, আমি তো মানুষ, আমি জিবরাইল না। তবে মনে কিছু নিও না, আমার মন বলতেছে তুমি ছাড়া জিবরাইল আর কেউ না। চিন্তা করছেন এটা কি শক্তি? আধ্যাত্মিক শক্তি আল্লাহ মানুষকে দান করেছেন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সম্মানিত করে বানাইছেন সৃষ্টির দিক দিয়া, সৃষ্টির সেরা, শক্তির দিক দিয়া, ক্ষমতার দিক দিয়া মানুষ সৃষ্টির সেরা। এই বিষয়ের উপরে আল্লাহ তাবারক তাআলা যে কথাগুলো আমি সংক্ষিপ্ত পরিসরে বললাম এতক্ষণ, মানুষের মর্যাদা সম্পর্কে বললাম, তাহলে আল্লাহ যত ইজ্জত সম্মান দিয়া আল্লাহ আমাদের বানাইছেন, সেজন্য আমাদের কি করা? আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আরো 3টা বাক্য থেকে গেল, সময় প্রায় শেষ হয়ে গেছে। আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেন, আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিলে ওই দিন ইনশাআল্লাহ বাকি কথাগুলো আমি আপনাদের জন্য